এবং বোনেরা, সংক্ষিপ্ত কথা হলো, এই মুখ দিয়ে কোনো কিছু ঢুকানোর আগে, ভিতরে দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে, আবার মুখ থেকে বের করার আগেও চিন্তা ভাবনা করতে হবে। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বের করা বললে অসুবিধা কি? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা কথা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যা বলবেন, জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মিথ্যা বলা ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। গীবত, গীবত বুঝেন নাই? গীবত মানে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। আমার পিছনে আপনি এমন কথা বললেন যেটা আমি পছন্দ করি না। আমার পিছনে যায় যে আপনি অনেক কিছু বলেন, এটা আমি পছন্দ করি না, এরকম সত্য কথাও আমার পিছনে যায় বলা, এটার নাম কি? গীবত। অনেকে মনে করে এটা তো আমি সত্য কথা বলছি, আমি কি মিথ্যা বলছি নাকি? সত্য বলাটাই গীবত। মিথ্যা বললে তো গীবতের থেকেও বেশি। গীবত করলেন, মিথ্যাও বললেন, এটা অপবাদ, বহতান, ওটার গুনাহ আরো বড়। কিন্তু সত্যটাও পিছনে বলা যাবে না, এটার নাম হলো গীবত। গীবত মারাত্মক গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। গীবতের ব্যাপারে যদি সতর্ক না থাকেন, তাহলে দেখবেন আপনার অগোচরে প্রতিদিন বস্তা বস্তায় গুনাহ আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। কারণ গীবতটা করতে খুব আরাম লাগে, খুব মজা লাগে। আপনি দেখবেন আরেকজনের পিছনে আপনি কিছু বলতে কি মজা লাগে, কি ভালো লাগে, আবার শুনতেও খুব মজা লাগে। এটা করতেও মজা লাগে, শুনতেও মজা লাগে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে মানুষকে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, মানুষকে মন্দ নামে ডাকা যাবে না, এই জবান দিয়ে মানুষের প্রতি মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, ছগলখড়ি করা যাবে না, মানুষে মানুষে ঝগড়া বিবাদ লাগাই দেওয়া যাবে না। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই জবানটাকে যদি পবিত্র রাখতে পারেন, এই জবান দিয়ে কি করবেন? বেশি বেশি আল্লাহর জিকির করবেন। এই জবান দিয়ে বেশি বেশি তাসবিহ পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি দরুদ পড়বেন। এই জবান দিয়ে আল্লাহর কালাম তালাওয়াত করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, মানুষকে দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহর তাবলীগ করবেন। জবানের কাজ হলো এগুলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহি তাআলা। আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বলিও না। কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়, আর মানুষের অন্তর যত বেশি কঠিন হয়, আল্লাহর বান্দা আল্লাহ থেকে তত দূরে সরে যায়। এজন্য কথা কম বলে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। কিন্তু আমাদের আল্লাহর জিকির কম, মিথ্যা, গীবত, চগলখড়ি এগুলো আমাদের মধ্যে বেশি। এজন্য জবানের হেফাজত করা লাগবে এগুলা থেকে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জবান থেকে তোমার যেই কথাটা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা রেকর্ড করে রাখেন। প্রত্যেকটা কথা রেকর্ড করা আছে আল্লাহর কাছে। এজন্য কথা বলার আগে সাবধান। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার জবানের হেফাজত করার